উনার শ্বশুরবাড়ি হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। উনি বিগত প্রায় 15 থেকে 20 দিন আগে উনার শ্বশুরবাড়িতে ছিলেন। ওইখানে থাকাকালীন উনার প্রায়ই ঠান্ডার আগে থেকে সমস্যা ছিল, ফুসফুসে সমস্যা ছিল, কিংবা আগে করোনার সময় কোভিড-19 পজিটিভ হয়েছিল প্রায় ওনার হাজব্যান্ড সহকারে। তো ওনার হাজব্যান্ড গত 3 মাস আগে দক্ষিণ কোরিয়াতে যান, উনি প্রবাসে যান। তারপর থেকে উনি একা একা ওনার বাড়িতে ওনার 2 মেয়ে নিয়ে থাকেন। তো বাড়িতে যেহেতু থাকেন, গ্রামের বাড়িতে নিজে নিজে সব করেন, ঠান্ডা পানি ইউজ করেন বেশিরভাগই। তো ওনার আগে থেকেও ঠান্ডা ও জনিত কারণে উনি অসুস্থ ছিলেন। তো বিগত প্রায় 25 দিন আগে ওনার অনেক বেশি বেশি জ্বর আসা শুরু করে। জ্বর আসার পর উনি ওনার বাবার বাড়ি অর্থাৎ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় যান। যাওয়ার পর ওইখানকার আলচেফা জেনারেল হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয় এবং এমবিবিএস ডাক্তার দেখানো হয়। দেখানোর পর ওনারা প্রথমে আশঙ্কা করেছিলেন হয়তোবা ওনার খুবই নিউমোনিয়াজনিত কোনো কারণে আক্রান্ত হয়েছেন উনি মূলত একা একাই ভুল চিকিৎসা নেওয়া শুরু করেছিলেন। মোটামুটি ওষুধপত্র সব কিছুই উনি নিজে নিজে চেষ্টা করেছিলেন স্থানীয় ফার্মেসি থেকে নিয়ে। তো আস্তে আস্তে ওনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওইটা একটু কমে যাওয়ার কারণে ওনাকে এইচএমপিভি ভাইরাস যেটা নতুন, ওইটাতে উনি আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পরে প্রথমে প্রায় আমাদের জানুয়ারির 4 তারিখ ওনাকে কারওয়ান বাজারে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালে স্থানান্তর করা হয়। স্থানান্তরের পরে ওইখানে মোটামুটি কিছুদিন উনি ভালোই ছিলেন। তারপর 8 তারিখে ওনার অবস্থা আরও খারাপ হতে শুরু করে। তখন ওনাকে আইসোলেটেড কক্ষে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে রাখা হয় এবং প্রায় 9 তারিখ সন্ধ্যার দিকে ওনাকে হেলথ অ্যান্ড হোপ থেকে স্থানান্তর করে ঢাকা সেন্ট্রাল হসপিটাল ধানমন্ডিতে স্থানান্তর করা হয়। আইসিইউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে সেন্ট্রাল হসপিটালের আইসিইউ বিভাগে স্থানান্তর করা হয়। তারপর ওইখানে ওনারা এইচএমপিভি ভাইরাসের যে কিট দিয়ে ওনাকে ওইটা পরীক্ষা করা হয়। টেস্টের পর ওনারা বলে যে পজিটিভ। তখন ওনারা আইসিইউতে ওনাকে আলাদা একটি আইসোলেশন সেক্টর আছে, ওইখানে স্থানান্তর করা হয় যেন অন্য কোনো রোগীর কাছে এটা যেন আক্রান্ত না হয়। তারপর গত 11 তারিখ আমাদেরকে সেন্ট্রাল হসপিটাল থেকে জানানো হয় যে ওনাকে এখানে ইনফেকশন ডিজিজ হসপিটালে স্থানান্তরের জন্য, এখানে ওনার ভালো চিকিৎসার জন্য। তারপর ওইখানে গত 11 তারিখ ওনাকে এখানে স্থানান্তর করা হয়। স্থানান্তরের পরে আইডিসি থেকে লোকজন আসে, বিভিন্ন তথ্য নেয়। তথ্য নেওয়ার পর ওনারা এটা শনাক্ত করেন যে ওনার এই নতুন যে ভাইরাসটা এইচএমপিভি ভাইরাস, উনি ওইটাতে শনাক্ত।